राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ। ईक्षय गोसाईर करी चरणवंदन जहाँ हईते विघ्ननाश पुराण। दुर्गमे पतिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपादुष्टिदानेन सन्त बलम्। लीला पांग तरंगितैरिव दिशो नीलोत्पल श्यामला दोलायत कनकाद्रिमण्डलमिव भौमस्तनैस्तन्नतिम् उत्फुल्लस्थलपङ्कजामिव भुवं राशिपदन्यासतः श्रीराधामनुधावती व्रजकिशोरीणां घटां भावये। कुलीपावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 90 संख्यक श्लोके
রাসাভিসারিকা ব্রজসুন্দরী গণেশ মাধুর্যের স্ফূর্তি লাভ করতে গিয়ে বললেন, লীলাপাঙ্গ তরঙ্গিতৈরিব দিশো নীলোৎপল শ্যামলা দোলায়ত কনকাদ্রি মণ্ডলমিব বোমস্তনৈস্তন্নতিম উৎফুল্ল স্থল পঙ্কজামিব ভুবম রাশি পদন্যাসত শ্রী রাধা মনুধাবতী ব্রজ কিশোরিণাং ঘটাং ভাবৈ। রাসে রাধাং অনুধাবতী ব্রজ কিশোরিণাং ঘটাং অহং ভাবৈ। রাস রজনীতে শ্রীকৃষ্ণের মহাকর্ষক মুরলীনাদ শ্রবণ করে আর রাধারানীর পশ্চাৎ পশ্চাৎ যারা ধাবিত হচ্ছেন, সেই ব্রজকিশোরী কুলের ঘটাকে সমূহকে আমি চিন্তা করি। কিরূপ তারা? বললেন, যারা লীলাপাঙ্গ তরঙ্গিতৈরিব দিশো নীলোৎপল শ্যামলা, লীলাপাঙ্গ তরঙ্গের দ্বারা অর্থাৎ নয়ন সুষমার দ্বারা যারা দিশো বৃন্দাবনের সর্বদিকে নীল কমলের ন্যায় শ্যামল এবং সুষমাময় করে তুলছেন, আর দোলায়ত কনকাদ্রি মণ্ডলমিব ভৌমস্তনৈস্তন্নতিং, চারদিকে ওই নন সুষমায় নীলোৎপলের মতো করে তুলছে, আর তাদের কুচমণ্ডলের শোভা দ্বারা আকাশকে তারা ওই কনকগিরির ন্যায় শোভাময় করে তুলছে। দোদুল্যমান কনকগিরি উৎফুল্ল স্থল পঙ্কজামিব ভুবং রাশি পদন্যাসত, এবং তাদের পদন্যাসের দ্বারা পৃথিবীকে সদ্য প্রস্ফুটিত স্থল কমলের মতো শোভাময় করে তুলছেন। সেই ব্রজ কিশোরীনাং ঘটাং ভাবৈ, সেই রাধার পিছনে ধাবিতা অসংখ্য ব্রজ কিশোরী কুল রাস নায়িকাগণকে আমি চিন্তা করি। শ্রীপাদ গোস্বামী চরণ 4টি শ্লোকে রাসলীলা স্ফুরণ প্রাপ্ত হয়েছে। সপ্রকাশ লীলা যেমন যেমন সম্মুখে এসে আর অপার সুষমা নিয়ে উদিত হচ্ছেন গোস্বামীপাদ, সেইভাবেই লীলাগুলি রসোদ্গার করে চলেছে। অমৃত নির্ঝরণীর মতো বিশুদ্ধ সত্য ভাবিত শ্রীপাদের সম্মুখে লীলা স্ফুরণের কোনো বাধা নেই। সর্বোপরি নিজেকে রাধারানীর দাসী বলে মনে করছেন, এবং রাধা দাসীর স্বভাবই এইরূপ যে রাধারানীর কৃপাতে রাধা দাসীর নিকটে জলধারার মতো এই লীলাগুলি অবাধ রূপে স্ফুরিত হয়, সাধক দশায় চিন্তায় এবং সিদ্ধ দশায় স্ফূর্তি।
কোনো বাধা থাকে না। এমনি রাধা দাসীর মহিমা। রাধা দাসী লোলুপ গোস্বাইপাদ বলেছেন, সাত কিঙ্করী ভবিতুম এব মমাভিলাষ। রাধার কিঙ্করী হওয়ার জন্য যেন আমার অভিলাষ হয়। ব্রজের তিনি নিত্য সখী, কিন্তু মহাপ্রভুর কৃপাতে এ রাধা দাসের মাধুরী তার অন্তরে এমন লোলুপতার সৃষ্টি করেছে যে রাধা দাসিত্ব আস্বাদন করেই চলেছে। কিন্তু ধন্য করে বলেছেন, সাত কিঙ্করী ভবিতুম এব মমাভিলাষ। রাধা কিঙ্করীর অভিলাষ যেন আমার চিত্তে জাগরিত থাকে। মাদিস জীবের কত কত অভিলাষ অন্তরে উদিত হচ্ছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, দেহ দৈহিকাদির নানা খুঁটিনাটি অভিলাষ। রাধা দাসের অভিলাষ আর স্বপ্নও জাগে না। বাহিরের ব্যবহারিক পদার্থিত জীবন দেহ দৈহিকাদির আবেশ নিয়ে অহরহ মত্ত, এমনকি স্বপ্ন বিষয়। স্বপ্ন কোনোদিন রাধা দাসিত্বের চিন্তা উদিত হয় না। আমাদের পক্ষ দিয়ে শ্রীল ঠাকুর মহাশয় শিক্ষা দিচ্ছে, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। মায়ার দাস হয়ে অন্তরে নিরবধি কত কত অভিলাষ জাগছে, কিন্তু মহাপ্রভুর যুগে এমন গোস্বাইপাদ পেয়ে, শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় পেয়ে, মঞ্জরী স্বরূপের পরিচয় পেয়েও আর এই মায়ার দাস্য গেল না। নানা কৃষ্ণেতর অভিলাষ চিত্তে এসে উদিত হচ্ছে। যে কৃষ্ণ দাস্যকে সমস্ত সাধনার শ্রেষ্ঠ বলে উল্লেখ করা আছে, যে কৃষ্ণ দাস জীবের স্বরূপ, এই রাধা দাস্য সেই কৃষ্ণ দাস্যেরও জীবাত জীবনী শক্তি কে জানাতো আর কে বা জানত? মহাপ্রভু এই রাধারানীর ভাব কান্তি নিয়ে সেই গোবিন্দ এলেন এবং আচার্য পাদগণ ব্রজের সখী মঞ্জরী তারাই জানিয়ে দিলেন যে রাধা দাস্য কৃষ্ণ দাস্যেরও জীবনী শক্তি। এই গোস্বাইপাদে বলছেন, রাধা দাস্যমপাস্য প্রযততি গোবিন্দ সংজ্ঞাশয়া দেবী পূর্ণ সুধারুচি পরিচয় রাকাং বিনা কাংসতি। কতটুকু পাবেন কৃষ্ণ নিত্য দাস? যদি কৃষ্ণের দাসত্বই পান, তাহলেও যদি রাধা দাস্যকে ত্যাগ করে আর একা শ্রীকৃষ্ণের দাস্য আস্বাদন করতে চান, তারা ওই দ্বিতীয়ার চন্দ্রে আলোকে কাছে পূর্ণচন্দ্রের আলোক কামনা করেন, তা কখনো হয় না। কিঞ্চ শ্যাম রস প্রবাহ লহরী বীজং নজি তাং বিদু। শ্যাম রস প্রবাহের লহরীর বীজ রাধা, এই রাধা দাস্য। অতএব রাধা দাস্যকেই ছাড়লেন আর একা কৃষ্ণের দাস্য কামনা করছেন। হ্যাঁ, ঠিকই, শ্রীকৃষ্ণ হচ্ছেন মাধুর্যের অনন্ত পারাবার, কিন্তু রাধা দাস্য বিননে
সেই মাধুর্য সিন্ধু তার একটা বিন্দুই আস্বাদন হবে, বেশি হবে না। প্রাপ্যাপি মহামৃতাম বুদ্ধিমহু বিন্দু পরম প্রাপ্নুয়ু। যদি কেউ বলেন যে এটি রাধা দাস্যে অতিশয় অভিনিবেশ সেতু, গোস্বামীপাদ একটা অতিদিন রঞ্জিত কথা বলে ফেলেছে। মনে হতে পারে যারা কৃষ্ণদাস তাঁদের, কারণ যে কৃষ্ণ দাস্যকে সমগ্র সাধ্য সাধনার চরম কক্ষায় স্থাপন করা হলো, যে কৃষ্ণ দাস্যে কৃষ্ণের অখিল মাধুরীর আস্বাদন, সেই কৃষ্ণ দাস্যকে বলছেন এক ফোঁটা রাধা দাস্য বিহনে। হ্যাঁ, ঠিক তাই। তার কারণ বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ ভক্তি ন জায়তে। আদৌ রাধারানীর কৃপা ভিন্ন কৃষ্ণ ভক্তি জাত হবে না। কৃষ্ণ মাধুরী জীব শক্তি আস্বাদন করবে কতটুকু? ক্ষুদ্র জীব শক্তি। আর কৃষ্ণ মাধুরী উত্তাল কোটি কোটি সমুদ্রের। অতএব বিন্দু জীব বিন্দুই পাবে। কিন্তু কোন মহাশক্তি যিনি নিজে অখণ্ড সেই মহা সমুদ্রকে অগস্ত্যের মতো গণ্ডূষে পান করছেন, সেই মহাশক্তির যদি আশ্রয় লাভ করা যায়, আর সেই মহাশক্তি কৃপা করে যদি নিজের আস্বাদ্য বস্তু আশ্রিতকে সবটা খাইয়ে দেন, তাহলে তো হবে, তাহলে তো আর অসুবিধা নেই। তো ঠিক তাই রাধা দাস মহাপ্রভুর মহাদান। শ্রীকৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের অনন্ত অসীম উচ্ছ্বাস এই রাধারই সান্নিধ্যে, এবং সেই উচ্ছ্বাসময়ী মাধুরী গৌড়ীয় বৈষ্ণব রাধারানীর কৃপাতে আস্বাদন করে থাকেন। বিন্দু পরম প্রাপ্ত আক্ষেপ মহাপ্রভুর যুগের মানুষ যদি রাধা দাস্য অবলম্বন করতে না পারেন, তাদের প্রতি আক্ষেপ এইখানেই শেষ নয়, আরো আক্ষেপ আছে, বড় আক্ষেপ। এই কুণ্ডাশ্রী শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ, দেখুন গোস্বামী পাদ গণের পরস্পরের চিন্তা কিভাবে একটা ভাবে যেন ভাবিত হয়ে আছে। উনি বলছেন অনার্দিত উদ্গীতামপি মুনিনাং বৈনিকমুখৈ প্রবীণাং গান্ধর্মামপি নিগমৈস্তৎ প্রিয়তমাং য একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া তদর্ভর্ণে শীর্ণে ক্ষণমপি ন জানি ব্রতমিদম। গোস্বামীপাদ কতগুলা কঠোর ব্রত নিয়ম, রঘুনাথের নিয়ম যেন পাশানিয়ে দেখা, সেই নিয়ম। একটা নিয়ম নিচ্ছেন, নারদাদি মুনিগণ বিনা যন্ত্রে যে রাধারানীর গুণগান করতে করতে বিহ্বল হয়ে যাচ্ছেন, সেই প্রবীণা গান্ধর্বা, সেই তার দাস্যকে উপেক্ষা করে জয় কং গোবিন্দং ভজতি, যারা একা গোবিন্দের ভজন করে, কপটি দাম্ভিকতয়া, তারা কপটি, তারা দাম্ভিক, তদভর্ণে শীর্ণে ক্ষণমপি ন জামি ব্রতমিদম। আমার একটা সংকল্প হচ্ছে, সেই ব্যক্তির অপবিত্র সান্নিধ্যে আমি কখনো যাই না, যাব না। আচ্ছা, শ্রীপাদ যারা যুগল ভজন করছেন, রাধারানীর পাদ পদ্ম আশ্রয় করে রাধা স্নেহাদিকা প্রীতিতে আপনাদের মতো যারা আপনাদের আনুগত্যে উপাসনা করছেন, তাদের প্রতি আপনার কিছু করণীয় আছে? খুব আছে। যারা প্রেম নমিত চিত্তে এই যুগলের উপাসনা করছেন,
আমি আমার এই নিয়ম যে আমি তাদের নিত্য চরণ ধৌত করব, আর সেই চরণোদ পান করব, আর মস্তকে নেব। যারা যুগল ভজন করছে, কি আকাশ পাতাল, এইরকম আচার্য। সুতরাং কিভাবে রাধারানীকে বিশ্বজীবীর নিকটে উপস্থাপিত করেছেন গোস্বামী পালন, তাই দেখুন। আর রাধারানীর কৃপাতি লীলা সব আসছে। স্ফূর্তিতে লীলা দেখছেন রাসা বিসারিকা। প্রথমে ব্রজসুন্দরী গণের মাধুরী বর্ণনা করছে অবিসারিকা। কত বেগময়, কত শক্তিময়, কত প্রেমময় ব্রজবালার অভিষাক। সর্বোপরি রাসাভিষাক। যেদিন ব্যাপকভাবে সমগ্র ব্রজসুন্দরীগণকে মহারাশি আকর্ষণ করার জন্য শ্রীকৃষ্ণের সেই মুরলীর রন্ধ্রে রন্ধ্রে কাম বীজগুলো ছুটল, আর অসংখ্য ব্রজবালার কর্ণরন্ধ্র দিয়ে সেই অনঙ্গ বীজ, অনঙ্গ রস যখন হৃদয়ে তাদের প্রবিষ্ট হলো, তখন সব উন্মাদিনী আর সব মহাভাবতী ব্রজসুন্দরী, প্রেম সর্বাপেক্ষা সুন্দর আর প্রেমের পরমসার মহাভাবসার, তার আবার সৌন্দর্য কে বলবে? তারা অনুরাগী, তারপর সৌন্দর্যে, মাধুর্যে, রূপে, গুণে, লীলায় অদ্বিতীয়া। বৃন্দাবন কি ধাম! এই রূপ লক্ষ লক্ষ ব্রজসুন্দরী ছুটেছেন শ্রীকৃষ্ণের কেন্দ্রে। গোস্বামী পাদ সেখানে অবস্থান করছেন, যা দেখছেন তাই বলছেন, কল্পনার কোনো কথা নেই। অপরোক্ষ অনুভূতি একেই বলা যায়। যা দর্শন করছেন তাই বর্ণনা করছেন। এমনি শ্রীকৃষ্ণের যে চারটা মাধুরী, এই রাসলীলাতেই এই চারটা মাধুর্যের আস্বাদন সর্বাধিক হয় ব্রজবালা নিয়ে। আর সেই মাধুর্য আস্বাদনে তাদের এই রূপ সৌন্দর্য, মাধুর্য, রূপ, গুণ আর এই সব অনুরাগময় অভিসারের অভিব্যক্তি। যেমন প্রথম ওই যে বংশী মাধুরী, বেণু মাধুরী, বাঁশি বাজছে, ব্রজবালাগণ সেই বংশীধারীর কেন্দ্রে ছুটে যাচ্ছে। এই রাসলীলায় বেণু মাধুরী তাদের কিভাবে আস্বাদিত হয়েছিল, যখন উপেক্ষা বাণীটা বললেন, তরল চিত্তা ব্রজবালা, আমার বাঁশি শুনে তোমরা এইভাবে উন্মাদিনীর মতো আমার কাছে কুলশীল ত্যাগ করে ছুটে আসছো। একটু ধৈর্য ধরতে হয়, সামান্য কারো একটু বাঁশির সুর শুনেই পাগল। তখন ব্রজবালাগণ বুকে হাত দিয়ে বলছে, কি তোমার এই বাঁশির সুরটা সামান্য বলছো তুমি, আর আমাদেরকে তুমি বলছো তরল চিত্তা। শাস্ত্রঙ্গতে কলপদায়ত বিনুগীত সম্মোহিতার চরিতার নচলে ত্রিলোক্যম ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষরূপম যদ্গো দ্বিজদ্রুমমৃগা পুলকান্য বিভ্রণ। শ্লোকটিকে আস্বাদন করেছেন মহাপ্রভু এবং অভিনব রূপে। শ্লোকের মধ্যে প্রত্যক্ষভাবে যে ব্যাখ্যাটা নাই, মহাপ্রভু রাসের আবেশে সেটিও পরিস্ফুট করে তুলেছেন। ওই রাসলীলায় অন্বেষণ করছেন উদ্যানে উদ্যানে, কৃষ্ণ চলে গেছেন রাধারানীকে নিয়ে, আর গোপীগণ যেভাবে অন্বেষণ করছেন সেই ভাব নিয়ে।
হইল গোপী ভাবাবেশ, কইল রাসে পরবেশ, শুনি কৃষ্ণের উপেক্ষা বচন। কৃষ্ণের মধুর হাস্য বাণী, ত্যাগে তাহা সত্য মানি, রসে কৃষ্ণের দেন উলাহন। তার রাসের ভাবটি জেনে এই শ্লোকটা শুনেছেন এই কাস্তরঙ্গতি পলায়ত প্রেম, আর তারই ব্যাখ্যা করছেন। নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই তেজগত হরি আছে যত যজ্ঞা নারী, এই তোমার বেনু কাহা না কর্ষয়। কইলে যত বেনুধ্বনি, সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, দুতি হইয়া হরে নারীর মন। এই যে কইলে যত বেনুধ্বনি, সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, দুতি হইয়া হরে নারীর মন, এটা কাস্তরঙ্গতি শ্লোকের মূলে নাই। এটা মহাপ্রভুর একটা অভিনব আস্বাদ। যদি কোনো নায়ক কোন নায়িকার মনকে আকর্ষণ করার জন্য যদি কোনো দূতিকে প্রেরণ করে, আর সেই দূতি যদি যোগিনী হয়, অর্থাৎ সম্মোহন বিদ্যার যোগে যোগ সাধনা করে সম্মোহন বিদ্যায় যদি সিদ্ধি লাভ করে, সে যদি দূতি হয়, তোমার মুরলীর ধ্বনিটা তাই। দূতি হইয়া হরে নারীর মন, মহৎ কণ্ঠা বাড়াইয়া আর্য পদ ছাড়াইয়া আনি তোমায় করে সমর্পণ। ধর্ম ছাড়াও এই বাঁশি সুরে হানো কটাক্ষ কাম স্বরে লজ্জা ধর্ম সকলই ছাড়াও, এবে আমায় করি রোষ, কহপতি ত্যাগে দোষ, ধার্মিক হইয়া ধর্ম শিখাও। অন্য কথা অন্য মন, বাহিরে অন্য আচরণ, এই সব শঠ পরিপাটি, তুমি জানো পরিহাস, হয় নারীর সর্বনাশ। ছাড়ো হে সব কুটিনাটি, বেণুনাদ অমৃত ঘোলে, অমৃত সব মিঠা বলে, অমৃত সম ভূষণ সিঞ্জিত, তৃণমৃতে হরে গান, হরে নারীর মনপ্রাণ। বলো কেমনে নারী ধরিবে চিত, তোমার যেবা বেণু কলধ্বনি, একবার তাহা শুনি জগন্নারী চিত্ত আউলায়। নিবিবন্ধ পড়ে খুশি, বিনামূল্যে হয় দাসী, বাউরি হইয়া কৃষ্ণ পাশে ধায়। পাগলিনীর মতো তারা কৃষ্ণ পাশে ধাবিত হন এই মুরলীর ধ্বনি শ্রবণ করে। দেবা লক্ষ্মী ঠাকুরানী তেহ যে কাকলি শুনি, কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায়। না পায় কৃষ্ণের সঙ্গ, পাড়ে তৃষ্ণার তরঙ্গ, তপ করে তবু নাহি পায়। এই মুরলীর ধ্বনির উন্মাদনা, এই সব আস্বাদনে ব্রজবালাগুণীর সৌন্দর্যের এতখানি বিকাশ। কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যত্ব, কৃষ্ণ মাধুর্য হচ্ছে প্রেমের দ্বারাই আস্বাদিত। যস্য যাবান প্রেমা স তাবান এব কৃষ্ণ মাধুর্যম আস্বাদতি, যার যেমন প্রেম, সেই প্রেমানুরূপ কৃষ্ণ মাধুরীর আস্বাদন হয় তাদের। ন তু সর্বে সমানম, সকলের সমান কৃষ্ণ মাধুর্য আস্বাদনের সম্ভাবনা নাই, কারণ প্রেমৈক সাধ্যত্ব। তো এদের প্রেমের পরাকাষ্ঠা মহাভাব। এই জন্য যে এই রাসলীলাটা সর্বলীলা মুকুটমণি কেন? সাধন ভজন ভক্তি প্রেম ইত্যাদির লক্ষ্যই হচ্ছে শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করা। তো সুতরাং যিনি যত বড় প্রেমিক, যার যত উন্নত প্রেম, সেই তিনি ততখানি কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন। আর সেই মাধুর্য আস্বাদনে তার সেই প্রকার প্রেমের রূপ গুণ লীলা অনুরাগের অভিব্যক্তি হয়। এইটাই নিয়ম। তো সুতরাং এই রাসে যেমন ব্রজবালাগণ সর্বোপরি এই মুরলীর রস আস্বাদন করলেন,
তেমনি শ্রীকৃষ্ণের যে একটা অপর মাধুরী আছে, রূপ মাধুরী, এটিও এই রাসলীলাতে ব্রজবালাগণেরই ভোগে লাগে। সুকমুনি বললেন তত্রাতি সুশুভে তাবিদ ভগবান দেবকী সুত মধ্যে মণিনাং হৈমানাং মহামারৌকত যথা। দেবকী সুত তত্র অতি সুশুভে, এরা তত্র মানে রাসলীলায় সেই ব্রজ সুন্দরী গণের সান্নিধ্য পেয়ে, তিনি তো অসমানার্থ রূপশ্রী বিস্মাপিত চরাচর স্থাবর জঙ্গমকে পাগল করা রূপ, এমনকি রূপ দেখিয়ে আপনার কৃষ্ণের হয় চমৎকার, অন্যের কথা দূরে থাক। কিন্তু রাসলীলাতে এই ব্রজ সুন্দরী গণের সান্নিধ্যে সুকমুনি বলছেন অতি সুশোভে, তিনি অতিশয় শোভা লাভ করলেন। কেমন শোভা লাভ করলেন? মধ্যে মণিনাং হৈমানাং মহামরকত যথা, মানে মরকত মণির মাঝে মাঝে যেন স্বর্ণকান্ত মণি শোভা পায়, স্বর্ণকান্ত মণির মাঝে মাঝে যেন মরকত মণির শোভা, সেই রকম এখানে ব্রজ সুন্দরীর শোভা আর শ্যাম সুন্দরের শোভা। কাঞ্চন মণিগণে জনুনির মায়ল রমণী মণ্ডল সাজ, মাঝহি মাঝ মহামরকত সম শ্যামরু নটবর রাজ, ধনী ধনী অপরূপ রাস বিহার, ধীর বিজুরির সঙ্গে চঞ্চল জলধর রসবরী সায়নিবার, কত কত চাঁদ তিমির পর বিলসই, তিমির হুঁ কত কত চাঁদে কাঞ্চন লতাই, তমাল হুঁ কত শত তুহু তুহু তনু তনু বাঁধে, কত কত পদুমিনী পঞ্চম গাওত, মধুকর ধরশ্রুতি ভাস, আর মধুকর মিলি কত পদুমিনী গাওত, মুগধল গোবিন্দ দাস। এমনি রূপমাধুরীর আস্বাদন এই রাশি পারস্পরিক। তা এখানে একটা বর্ণনা করে তাদের নয়নের সৌন্দর্য যখন যাচ্ছেন ব্রজ সুন্দরীগণ, আবার বলছেন তারা চারদিককে সুষমাময় করে তুলছে, কারণ এখানে তাদের একটা আভিরূপ বা অভিরূপতা আছে, এটা একটা তাদের অলঙ্কার। যাহা যাহা পদযুগ ধরই তাহা তাহা সররূপ ভরই, যাহা যাহা নয়ন বিকাশ তাহি কমল পরকাশ, যাহা লহু হাস সঞ্চার তহি তহি অমিয়া বিথা, যাহা যাহা ঝলকত অঙ্গ তহি তহি বিদুরি তরঙ্গ। দিগমণ্ডলকে নিজের অঙ্গের সারূপ্য পাইয়ে চলছে। একে তো বৃন্দাবনীর বনভূমি, আর একে আজ রাস। শ্রীপাদ সুখদেব মুনি এই বৃন্দাবনী রাসলীলার মাধুরী বর্ণনা করেছে। রাসলীলার যে অপূর্ব সৌন্দর্য, এবং সেই দিন যে বৃন্দাবন ভূমির সুষমা আমরা শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রের থেকেই জানতে পারি। যখনই রাসবিহারীর মনে রাস বাসনা উঠল, তখনই আকাশে উঠল চাঁদের আলো, এবং সেই চন্দ্র সেদিন তার ভান্ডারে কোনো প্রকার কিরণ না রেখে আর বৃন্দাবনের বুকে সবটা বিলিয়ে দিল। এ রাস মাধুরী আস্বাদনে অত্যাশ্চর্যময় অভিভূত চন্দ্রমা এ রাসবিহারীর সেবার জন্য তার সেই কিরণমালা বৃন্দাবনের বুকে ঢালছে। অমৃতময় সেই চাঁদের কিরণমালাগুলি ওই ঝরে ঝরে পড়ছে বৃন্দাবনের বুকে। বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে ফুটেছে মল্লিকা, মালতী, জাথি, জুথি, রাশি রাশি কুসুম। মৃদুল মলয় হিল্লোল সেই মল্লিকা মালতীর বুকে শিহরণ দিতে দিতে
আর সমগ্র বৃন্দাবনকে আমোদিত করে তুলেছে। সেই পরিমলে লুপ্ত হয়ে ভ্রমর ফুল, প্রত্যেক ফুলে ফুলে চলেছে তাদের মধুর রসবিলাস। তেমনি যমুনায় ফুটেছে কুমুদ কমল কল্লার, তাদের সৌরভ ভ্রমর আকৃষ্ট হয়ে আর সেখানেও ওই যমুনার কমলে কমলে ঝঙ্কার করছে। যমুনা আজ যেন সেই চাঁদের আলোকে তার নীল জল ঝলঝল জলজল করছে, চন্দ্রালোকে বা নীল জলের যেন ঝিকিমিকি খেলা তরঙ্গে তরঙ্গে। দেখলে মনে হয় সুষমাময় যমুনা আজকে এই সোনার জড়ি দেওয়া নীল শাড়ি পরে আর কুলুকুলু নাদে গোপীসহ গোপীনাথের এই রাসলীলার মাধুরী বর্ণনা করার জন্য সমুদ্রের দিকে তীব্র বেগে ছুটে যাচ্ছে। এমনি অপূর্ব রাসের পরিবেশ। সেইখানে রাসমণ্ডলে কোটি কোটি সব ব্রজ সুন্দরী, তারা সৌন্দর্য মাধুর্য রূপ রস প্রেমে যাদের সারা বৃন্দাবন যেন ভরপুর হয়ে আছে, সেই ব্রজবালাগণ সঙ্গে আর শ্যাম সুন্দরী দুই দুই প্রাগ ব্রজবালার মধ্যে এক এক মূর্তি নিত্য রসে মগ্ন। কত কত তাল, কত কত রাগ, কত কত সুর, কত রাগ রাগিনী। এই হচ্ছে রাসের পরিবেশ। অতএব এমন একটা এই লীলা আরম্ভের থেকে শেষ পর্যন্ত এই লীলার এত আকর্ষণী শক্তি যে ভগবানের মধ্যে বিস্ময় জাগানো রাস। উনি বললেন শান্তি যদ্য মে প্রাজ্ঞা লীলা তাস্তা মনোহরা। যত আমার লীলা আছে তার মধ্যে গোপাল লীলা সর্বোত্তম। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। এ নরবপু যাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। আমার যত যত লীলা তার মধ্যে গোপাল লীলা সকলের শ্রেষ্ঠ। কিন্তু নহি জানে স্মৃতে রাসে মনো মে কিরিসং ভবে। যখন আমার রাসলীলার কথা মনে হয় তখন জানি না ওই লীলায় কি আছে। আমার মনটা তখন কেমন হয়ে যায় নিজেই বুঝতে পারি না। সত্যং জ্ঞানম আনন্দম, অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, তারও বুদ্ধি হারিয়ে যায়, তিনিও পাগল হয়ে যান রাসলীলার মাধুরী। কি রাস, যার জন্য এতটা তার হৃদয়ে আস্বাদন বিস্তার করে পাগল করে দেয়। রাসের লক্ষণ করতে গিয়ে আর বলা হয়েছে রাসও ক্বচিৎ নিত্য বিশেষণ। একরকমের নিত্য বিশেষ হচ্ছে রাস। নটই গৃহীত কণ্ঠীনাম মন্ডন্নাট্য করশ্রিয়াম নর্তকীনাম ভবেৎ রাসু মণ্ডলী ভূয় নর্তনম। যদি অনেক নর্তকী এবং নর্তকগণ মণ্ডলী বন্ধে যদি নৃত্য করেন, সেই নৃত্যের নাম হলো হল্লীসব। আর এই হল্লীসব নৃত্যটি যদি বিবিধ রাগ তাল সমন্বিত হয় তখন তার নাম হবে রাস। তাহলে দেবগুণ রাস করবেন, করতে পারে। বৈকুণ্ঠের কমলাগণকে নিয়ে ভগবান বৈকুণ্ঠনাথ রাস করতে পারেন। আর তারা যদি নাই করেন তো যে দ্বারকা না এই ব্রজলীলার স্থিতিতে ছুটছেন দ্বারকা লীলায়, যা আমরা মহাজন বাণীতে দেখতে পাই, তিনি তো 16,000 মহিষীকে নিয়ে নিজের প্রাঙ্গণে রাস করবেন। বৃন্দাবনের জন্য এত
তার আকুলতার ক্রন্দন কেন? তাদেরকে নিয়ে সরৈলা মুকুটমণি রাজ করুন, তা হয় না। রাসস্যাৎ ননা কেপি কিং পুনঃভুবি বর্ততে। স্বর্গে রাস নাই, বৈকুণ্ঠে রাস নাই, আর পৃথিবীতে তো নাই। রাস একমাত্র বৃন্দাবনে। এই রাসের নায়ক হবেন ব্রজেন্দ্র নন্দন, দ্বারকানাথ না। রাসের নায়িকা হবেন ব্রজসুন্দরী লক্ষ লক্ষ কোটি কোটি। রাসেশ্বরী হবেন রাধারানী। রাসের স্থান হবে যমুনাপুলী, এই ব্রজধাম। সেইখানে আব্রহ্মরাত্রি যে লীলামালা নিত্য গীতাদিময়, তার নাম হবে রাস। এই জন্যে গোস্বামী পাদ বললেন, নাচ বললেই রাস হবে না, মন্ডলী বন্দী নাচলেই রাস হবে না। এই জন্য একটা যৌগিকার্থ প্রকাশ করলেন। একটা শব্দের রূঢ়ি অর্থ আর একটা যৌগিকার্থ। রূঢ়ি অর্থ যেটা শব্দটা বললে যে অর্থটা মনে আসে। যেমন বলা হলো পঙ্কজ, আপনি কি বুঝবেন? কমলকে বুঝবেন, সবাই বুঝবে, কারণ পঙ্কজ শব্দটা কমলের রূঢ়ি। কিন্তু পঙ্কে জাত হয় যাহা, সবগুলি সব জলজাতি পঙ্কজ বলতে গেলে। কিন্তু সব জলজাতকে পঙ্কজ বললে কেউ বুঝে না, কমলকেই বুঝবে। তো তেমনি এই রাস বলতে গেলে নিত্য বিশেষ এইটাই মনে আসে, কিন্তু উপাদানটা আলাদা। গোস্বামীপাদ বললেন, পরম রসময় কদম্বময় রাস এটি যৌগিকার্থ। এই যৌগিকার্থের হচ্ছে রাস হচ্ছে পরমরস কদম্বময়। পরমরস বলতে চিন্ময় রস, প্রেম রস, আর পরম বলতে সেই চিন্ময় প্রেম রস যতদূর উঠতে পারে মহাভাব। সেই মহাভাবময় যদি হয়, সেইটি হবে এই রাসের উপাদান। অর্থাৎ একা গোপীগণ রাস হবে না, রাধারানী চাই, সমগ্র গোপী চাই, মঠ প্রত্যয় দেওয়া হচ্ছে। আর সেই পরমরসটা চাই, মহাভাব। এটি হলো মৌলিক উপাদান এই রাশি। সুতরাং মহাভাব রাধারানীর মাদন আর মহাভাবময়, তো গোবিন্দকে পাগল করবে না কেন? উনি বুদ্ধিহারা হবেন না কেন? তাহলে উনি বুদ্ধিহারা হন। ব্রজসুন্দরীগণ সাক্ষাৎ মহাভাব, রাধারানী সাক্ষাৎ মাদনাক্ষ ভাবতী। এখন এই রাস বিষয়ে তারাও কি পাগলিনী হয়ে যাবেন? হ্যাঁ, এই লীলাটাই জানি। কি ভগবান, কি রাস নায়িকা, কি ভক্ত, সকলকে পাগল করার লীলা এই সর্বলীলা মুকুটমণি রাসলীলা। এমনকি যেদিন সেই মহাবিরহ অবসর শ্রী উদ্ধব মহাশয় ব্রজ সুন্দরীগণকে সান্ত্বনা দেওয়ার জন্য এলেন, তখন ব্রজ সুন্দরীগণ উদ্ধবের সান্ত্বনা বাণী শোনার পরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা উদ্ধব, তোমার যে প্রভু, তিনি সেখানে মথুরা নাগরিকগণকে নিয়ে আমাদের ভুলে যান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ তারা সকলেই রাজকুল সম্ভবা, অখিল গুণ গৌরবা। আর আমরা কাঙালিনী গোপী, আমাদের মধ্যে কি প্রেমী আছে আর কি গুণী আছে, তাতে আমাদের ক্ষোভ নেই। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা সেই রাসলীলা রজনীগুলির কথাও তো তিনি ভুললেন? স্মরতি যাসু তদা প্রিয়াভি বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করম্যে রেমে কনাথ নুপুর চরণনাসু গুষ্ট্যাম অস্মাভিড়িত মনজ্ঞ কথা কদাচিৎ। হে উদ্ধব মহাশয়,
যেদিন তিনি এখানে ছিলেন তোমার প্রভু, সেই দিন সবার মুখে মুখে কৃষ্ণ কথা, বৃন্দাবনে সর্বত্রই কৃষ্ণ কথা শোনা যেত। কিন্তু এখন অস্বাভাবিক মনজ্ঞ কথা কথা আছে, এখন সেই কথা শোনা যায় না। সবাই তো ওঝরে কাঁদছে, কে কাকে এই কৃষ্ণ কথা শোনাবে। সমগ্র জগৎ আমাদের কাছে কৃষ্ণ কথা শুনতো, সেই আমরা আজ ভিক্ষুকের মতো আজ তোমার কাছে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করছি। কে জানতো যে কৃষ্ণ কথায় মুখরিত এই বৃন্দাবনে এতখানি কৃষ্ণ কথার অভাব উঠবে? কিন্তু আজ দেখছি উঠেছে। আচ্ছা বলো তো উদ্ধব, পূর্ণিমার চাঁদ কি তোমাদের মথুরায় উঠে না? যখন পূর্ণিমার চাঁদ উঠে তখন তুমি তো কাছে থাকো, কোনোদিন কি বলেন না যে সেই রাত্রি আছে, সেই চাঁদ আছে, সেই পূর্ণিমা তিথি আছে, কিন্তু হায় সেই রাস রজনী কোথায়? এই ভাবো কি কোনোদিন সেই রাস নিশিগুলির কথা তিনি বলেন না বা মনে করেন না? হে মহাশয় উদ্ধব, সেদিন যে সকল নায়িকা তার সাথে এই রাসলীলা করার সৌভাগ্য পেয়েছিলেন, তারা এখন নাই, মরে গেছে। এরাই সে রাসনায়িকা। কিন্তু বলছেন যারা তদাপি সেই সময়ে সেই রাস যারা পেয়েছিলেন তারা এখন নাই, তারা প্রাপ্তি হয়ে গেছে। এদের মনের ভাবনা যে সেই রাস রজনীতে যারা এতখানি সৌভাগ্য লাভ করেছিলেন তাদের এই অবস্থা হতে পারে না, হতে ওরা নাই। তদা দিয়ার হে উদ্ধব, সেদিন বৃন্দাবনের গুণে আকাশে যে চাঁদ উঠেছিল, এই চাঁদ কোনোদিন কোথাও ওঠেনি। বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করণ্যে অজস্র কুন্দুক সোম ফুটেছিল। বৃন্দাবনের বন হয়েছিল সাদা, অসংখ্য সাদা কমল ফুটেছিল। যমুনার বুক হয়েছিল সাদা, আর চন্দ্র এমন ভাবে সাদা কিরণমালা ঢেলে দিয়েছিল, সব সাদা শ্বেত। আর যেখানে সেই রাসলীলা, সেই কর্পূর চূর্ণের মতো সব বালুকা সাদা শ্বেত। সেই যে সেতিমার সাম্রাজ্য, সেইখানে প্রিয়াগণ সঙ্গে তাঁর নৃত্য হয়েছিল। শতকোটি ব্রজবালা নেচেছিল, কিন্তু একটি সামান্য ধূলিকণা উড়ে নাই। আর সেই পুলিনে একটুখানি সামান্য সেই ধূলিকণা বিচলিত হয় নাই। এইরকম পুলিনে হয়েছিল সেই রাসলীলা। অতএব এই লীলা এমন মনোজ্ঞ আর এতখানি মর্মস্পর্শী যে অবশ্যই তিনি এই লীলার কথা বলতে পারবেন না। কোনোদিন কি এই লীলা রাস লীলাকে এবং এই রাত্রিগুলিকে তিনি স্মরণ করেন? তাঁদের মনে এত দীর্ঘ বিরহের মধ্যেও সেই রাস রজনীর কথা এইভাবে নিজের স্মৃতিকে বিস্তার করে রেখেছে। এইরূপ মোহন রাস এখানে তো আর বর্ণনা করছেন, যখন যেটা আসছে ইনি তো অভিসার বর্ণনা করছেন। বললেন যেমন এরা নয়নের দ্বারা সারা দিগমণ্ডলকে সুষমাময় করে তুলছেন, তেমনি মহাবেগে ছুটে যাচ্ছে মহাবেগময় শক্তিময় উচ্চার কোটি কোটি ব্রজবালা। আর সেই প্রকার তারা এত বেগে যাচ্ছেন যে তাদের কুচমণ্ডলের দ্বারা মনে হচ্ছে আকাশে যেন ছেয়ে গেছে সেই দোলায়িত স্বর্ণাচল, অর্থাৎ দোলায়িত ওই সোনার পর্বতে যেন আকাশ মণ্ডল ছেয়ে গেছে।
আর তারপরে এক তো দিগমণ্ডল ছাইল ননের সুসময়, এক তো আকাশমণ্ডল ছাইল তাদের বক্ষজে সুসময়, আর পৃথিবী বলছেন উৎফুল্ল স্থল পঙ্কজমিব ভুবং রাশি পদন্যাসত। উৎফুল্ল স্থল পঙ্কজমিব, পৃথিবী যেন সদ্য প্রস্ফুটিত স্থল কমল, যাহা যাহা পদ যুগ ধরেই তাহা তাহা সররূপ ভরে। যেখানে যেখানে তাদের চরণ পড়ে সেইখানে সেইখানে স্থলকমল প্রস্ফুটিত হয়, সেই রকম সুষমা বিস্তার হয়। চরণ বিন্যাস করছেন। তারপরে রাধারানী যাচ্ছেন, এখনো রাধারানীর বর্ণনা করেন নাই, ব্রজ সুন্দরী গণের বর্ণনা করছেন আগে। উনি তো রাধার কিঙ্করী, রাধার সঙ্গেই আছেন। তবে এখানে একটা রাধার বর্ণনা না করে নিজের ঈশ্বরী রাসাবিসারিকা ব্রজসুন্দরী গণের ঘটার বর্ণনা করছেন কেন? বলে শাস্ত্রে একটা সূচিকটাহ ন্যায় আছে। সূচিকটাহ ন্যায় দিয়ে যে যদি কোনো লৌহকার তাকে যদি একটা সূচ তৈরি করতে দেওয়া হয় আর একটা কড়াই তৈরি করতে দেওয়া হয়, তাহলে ও সূচটা আগে করে নেয় একটু হালকা, তারপরে কড়াইটা করে। এই নিয়ম, এটাকে সূচিকটাহ ন্যায় বলা হয়। এখন উনি দেখছেন তো সবই স্ফূর্তিতে। অতএব রাধারানীর অনুগতার যে সহস্র সহস্র লক্ষ লক্ষ ব্রজ সুন্দরী অভিচার করছেন, যে তাদের মাধুরীটা আগে বর্ণনা করেন। এই জন্য রাধা মনুধাবতী ব্রজ কিশোরাং ঘটাং ভাবই, তারপরে পরবর্তী শ্লোকে রাধার অভিসারের মাধুরী। এদের মাধুরী বলতে গিয়ে আজ উত্তের বিরাম হলো। তখন বললেন, ভাবই আমি সেই ব্রজসুন্দরী গণকে এখনই দেখছিলাম, রাসাবিসারিকা, এখনই তারা অন্তরিত হয়ে গেলেন। অতএব চিন্তায় যেন তাদের সেই মাধুর্যের আস্বাদন পায়। ভাবনার আস্বাদন অতি চমৎকার। লীলারসের মাধুরীটিকে অতি দুর্লভ এবং আশ্চর্য করে তোলার জন্য মধ্যে মধ্যে এই প্রকারের স্ফূর্তির বিরাম। আর স্ফূর্তির বিরামে সাধকা বেশি সেই প্রকারে সেই সেই লীলার স্মৃতি এইরূপ পরম্পরা করে চলেছে আস্বাদন ধারা। এই আনন্দময় গোস্বামী পাদগুণীর এই জীবনধারা অদ্ভুত। পরবর্তী শ্লোকে আবার সেই লীলা ফুটে উঠল নন সম্মুখে। বর্ণনা করছেন রাধার অভিসার। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী রাধার স্নায়দের কথার এখানেই